জামানতের জন্য আগে ছিল 20,000 টাকা, এখন সেটা 50,000 টাকা করা হয়েছে। অথচ এই গণ অভ্যুত্থানে দেয়ালের যে গ্রাফিতি, সেই গ্রাফিতির ভাষা আমাদের ধারণ করার কথা ছিল, সেটাই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার মূল কনসেপ্ট হওয়ার কথা ছিল। সেখানে বলা হচ্ছে যে একজন রিক্সা চালকের সন্তানও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। তাহলে সে কিন্তু এই জায়গাগুলোতে আটকে যাবে। তার জামানত ফি তার যেটা ছিল সেটা আরো বাড়ানো হলো, এবং আগে নির্বাচনের যে ব্যয়সীমা ছিল সেটা বাড়িয়ে এবার 50 থেকে 77 লক্ষ টাকা করা হচ্ছে। অর্থাৎ সে আইনিভাবে এখানে গরিব মানুষের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া এবং আইনিভাবে এখানে যারা টাকা খরচ করবে, হরিলুট করবে, তাদের জন্য সেই ধরনের সুযোগ করে দেওয়ার একটা প্রক্রিয়া, সেটা কিন্তু আইনিভাবে এই নির্বাচন কমিশন করছে। এবং ধরেন এখানে কিভাবে আসলে মানুষ এখানে টাকার খেলা বা ঋণ খেলাপি দেরকে সেখান থেকে মুক্ত রাখা, এই ব্যাপারগুলো অনেকগুলো বিষয় ছিল যে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চালু করা এবং সেই ধরনের ব্যবস্থা জারি করা, সেই জায়গাটা হয় নাই।